একের উদাহরণ 2 একে আমার দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস দ্বারাটি কোন পদ 383। তাহলে দ্বারাঙ্ক সাধারণত এটা যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে যাইতে যাইতে কোন পদ হবে এরকম ভাবে 383। তো আমরা লিখতে পারি দ্বারাটি প্রথম পদ দ্বারাটির প্রথম পদ a সমান 5, কারণ প্রথম পদ কত 5। প্রথম পদকে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়। দ্বারাটির প্রথম পদ a সমান 5 এবং সাধারণ অন্তর প্রকাশ করা d দ্বারা, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগের কথা 3, কারণ সাধারণত প্রকাশ করে দ্বিতীয় পদ বিয়োগ কত হচ্ছে 3, 11 বিয়োগ 8 কত 3, 14 বিয়োগ 11 কত হয় 3। তাহলে কোনো পদকে তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে যদি পার্থক্য 3 হয় তখন এটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে এটা কি দ্বারা? এটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে সুতরাং এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা। বলছে দ্বারাটি কোন পদ 383, এটা আমরা জানি না? আমরা জানি না কোন পদ, দ্বারাটি কোন পদ 383। তাহলে মনে করি n-তম পদ 383, মনে করি n-তম পদ হচ্ছে কত সমান সমান 383। তাহলে আমরা জানি n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1/d, এটা হচ্ছে n-তম পদের সূত্র। তাহলে সুতরাং a প্লাস n মাইনাস 1d ইকুয়াল টু কত 383। তাহলে বা এখন আমরা মানগুলো বসাবো। a আমরা কত হয়েছে 5, প্লাস প্লাস n মাইনাস 1d এর মান কত পেয়েছি আমরা 383, বা 5 3 দিয়ে n এগুলো 3n মাইনাস 3 একে 3 ইকুয়াল টু 383, বা 5 হচ্ছে প্লাস 3 হচ্ছে মাইনাস। তাহলে প্লাস 5 এর থেকে মাইনাস 3 যার থেকে 2, ওকে। তাহলে 3n ইকুয়াল টু 383 মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি 3n ইকুয়াল টু 383 থেকে 2 জেলা থেকে 381। অবশ্যই আমরা এখানে লিখি বা, তাহলে 3n সাথে সম্পর্ক হচ্ছে গুণ, সমান শ্রেণীর পাশ হলে হবে ভাগ, বা n ইকুয়াল টু 381 ভাগ 3। আসলে n সমান কত 381 ভাগ 3 কত 27। তাহলে n-তম পদ কত 300, n মানে কত 7। তাহলে সুতরাং n-তম পদ হচ্ছে কত 330। সুতরাং দ্বারাটি 27তম পদ হচ্ছে কত 383। এটা আমাদের আনসার। তাহলে আমরা সাধারণত সমান্তর দ্বারা কেউ নির্ণয় করবে দুটি রাশি পাশাপাশি যদি তাদের পার্থক্য কত হয় 3 হয় তাহলে কি সমান্তর দ্বারা। যেমন
8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। 11 থেকে 8 বিয়োগ করলে কত অ্যান্সার? 3। 14 থেকে 11 বিয়োগ দিলে আনসার কত হয়? 3। অর্থাৎ কোন পদকে তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে যদি পার্থক্য সবসময় কি হয়? ক্রমান্বয়ে সমান হয় তখন তাকে কি হয়? তখন তাকে সমান্তরাল দ্বারা বলে। ঠিক আছে? আর সমান্তরাল দ্বারা সাধারণত প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণত প্রকাশ করা হয় ডি দ্বারা। অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 8 বিয়োগ 11 3। তাহলে আমি বুঝলাম এটা একটা সমান্তরাল। আর সমান্তরাল একটা সূত্র আছে, সমান্তরাল nতম পদ সূত্র কি? a প্লাস n মাইনাস 1 বাই ডি। a প্লাস n মাইনাস 1 ডি। এটা সমান্তরাল nতম পদের সূত্র। ঠিক আছে?